আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। আজ থেকে বহু বছর আগের কথা। তখন সিনেমার এত জাঁকজমক ছিল না, ছিল টিনের চালের সিনেমা হলো। 3 বন্ধু সুমন, রানা আর আকাশ গেছে রাতের শেষ শোতে সিনেমা দেখতে। শোয়ের সময় ছিল রাত 9টা থেকে 12টা। হলে সেই বীভৎস দৃশ্য। সিনেমাটা ছিল বেশ রহস্যময়। পর্দার এক পর্যায়ে দেখা গেল এক তরুণীর লাশ। সাদা ধবধবে শাড়ি পরা মেয়েটি ঘরের সিলিংয়ের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তার বিবর্ণ মুখ আর ঝুলে থাকা জিভ দেখে হলভর্তি মানুষ শিউরে উঠল। সুমন বন্ধুদের ফিসফিস করে বলল, দেখছিস, মনে হচ্ছে একদম সত্যি। বিলের মাঝখানে নিস্তব্ধ পথ। সিনেমা শেষ করে যখন তারা হলো থেকে বেরোল তখন চারপাশ জনমানবহীন। গ্রাম্য পথ। বাড়ি ফিরতে হলে বিশাল এক বিলের মাঝখান দিয়ে যেতে হবে। আকাশে ভাঙা চাঁদ, কুয়াশায় ঢাকা বিলের চারপাশ। 3 বন্ধু কথা বলতে বলতে হাঁটছে, কিন্তু সিনেমার সেই ফাঁস লাগানো মেয়েটির দৃশ্যটা বারবার তাদের চোখের সামনে ভেসে উঠছে। রানা বলল, তাড়াতাড়ি পা চালা, আবহাওয়াটা কেমন যেন ভারী লাগছে। চোখের সামনে সেই লাশ। ঠিক বিলের মাঝপথে আসতেই হঠাৎ আকাশের পা থমকে গেল। সে চিৎকার দিতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বের করতে পারল না। আঙুল দিয়ে সামনে ইশারা করল। বন্ধুরা দেখল রাস্তার ঠিক মাঝখানে ধবধবে সাদা কাপড়ে মোড়া কিছু একটা পড়ে আছে। তারা আরও কয়েক পা এগোতেই কলিজা শুকিয়ে গেল তাদের। এ তো সেই সিনেমার মেয়েটি, সেই একই সাদা শাড়ি, সেই একই নীল হয়ে যাওয়া মুখ। মেয়েটি একদম রাস্তার মাঝখানে টানটান হয়ে শুয়ে আছে। ঠিক যেভাবে সিনেমার পর্দায় তারা দেখেছিল ঠিক সেভাবেই লাশটা তাদের পথ আটকে পড়ে আছে। তার গলার ফাঁসের দাগটা তখনও স্পষ্ট। বাতাসে যেন এক অদ্ভুত পচা গন্ধ ভেসে এল। 3 বন্ধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই দেখা গেল শুয়ে থাকা সেই লাশটি ধীরে ধীরে তার মাথাটা না ঘুরিয়েই হাত দুটো আকাশের দিকে তুলছে, যেন সে কাউকেও জাপটে ধরতে চাইছে। 3 বন্ধু আর এক মুহূর্ত দেরি করল না। যে যেদিকে পারল চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করল। সেই রাতের পর 3 বন্ধুর কারোরই বেশ কয়েকদিন আর গলার আওয়াজ বের হয়নি।